Assalamu alaikum, dear viewers. Today we will see activity 4.3.4 and it's from the English textbook of class 9. So, to join with me, you can open at page 56 from the textbook of class 9. 56. Here is the activity 4.3.4. Read the following note and then in pairs or groups explain how the author's feelings and emotions are hidden in the text through words. Finally, share your findings in the class. অর্থাৎ জোড়ায় বা দলে নিচের নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। অবশেষে তোমার পাওয়া তথ্যগুলো বা তথ্য ক্লাসে শেয়ার করো। এখানে এই টেক্সট how the authors use tones are reflected in the text মানে কিভাবে লেখকের টোনের ব্যবহার পাঠটিতে প্রতিফলিত হয়েছে লেখকের টোনের ব্যবহার কিভাবে পাঠটিতে প্রতিফলিত হয়েছে the authors attitude and feelings towards মিস্টার কলিন্স বা জনাব কলিন্সের প্রতি লেখকের দৃষ্টিভঙ্গি এবং অনুভূতি আর ক্যারেক্টারাইজড মানে চিত্রিত হয়েছে by a mixture of irony, criticism and perhaps a touch of amusement. কিসের দ্বারা আইরনি ব্যঙ্গ বিদ্রুপ সমালোচনা এবং সম্ভবত কিছুটা আনন্দের ছোঁয়া বা স্পর্শ এই সবগুলার সংমিশ্রণে তিনি জনাব কলিন্সের চরিত্রটা চিত্রিত করেছেন The author uses language that conveys a negative and mocking perspective on Mr. Collins' character, upbringing and education. লেখক ব্যবহার করেছেন এমন ভাষা ব্যবহার করেছেন যা মিস্টার কলিন্সের চরিত্র লালন পালন বা বেড়ে ওঠা লালন পালন এবং তার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটি নেতিবাচক এবং বিদ্রুপাত্মক দৃষ্টিভঙ্গি দেয় Perhaps phrases such as শব্দগুচ্ছ যেমন not a sensible man বিচক্ষণ ব্যক্তি না ডেফিসিয়েন্সি অফ নেচার মানে হচ্ছে চরিত্রের ত্রুটি বিচ্যুতি ইলিটারেট এন্ড মাইজারলি ফাদার অশিক্ষিত এবং কৃপণ পিতা তারপরে হচ্ছে সেলফ কনসিট অফ এ উইক হেড দুর্বল মস্তিষ্কের ব্যক্তির আত্ম অহংকার এইগুলাই হাইলাইট করে তুলে ধরে হাউ দ্য অথর ওয়ান্টেড টু পোর্ট্রে মিস্টার কলিন্স কিভাবে লেখক মিস্টার কলিন্সকে যে তুলে ধরলেন এই শব্দগুলাই প্রমাণ করে তিনি কিভাবে তুলে ধরেছিলেন জনাব কলিন্সকে The portrayal of Mr. Collins' humility is initially countered by self-conceit. জনাব কলিন্সের চরিত্রের নম্রতার যে বর্ণনা বা চিত্রায়ন সেটা প্রাথমিকভাবে ব্যাহত হয় বা বাধাগ্রস্ত হয় by self-conceit আত্ম অহংকারের দ্বারা and his association with Lady Catherine de Bourgh is shown with irony এবং লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে যে তার যে সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা সেটাও ব্যঙ্গ বিদ্রুপের সাথে দেখানো হয়েছে while the text remains primarily a mockery পাঠটি যদিও প্রথম দিকে ব্যঙ্গ বিদ্রুপাত্মক there is an underlying layer of amusement in the portrayal of Mr. Collins কিন্তু মিস্টার কলিন্সের চরিত্রের এই মজার দিকটার মাঝে আছে একটা অন্তর্নিহিত তাৎপর্য বা একটা অন্তর্নিহিত অর্থ আন্ডারলাইং মানে অন্তর্নিহিত লেয়ার মানে স্তর এখানে বোঝানো হচ্ছে অর্থ বা তাৎপর্য একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে তারপরে কতগুলো প্রশ্ন আছে আমাদের জন্য আনসার দ্য ফলোইং কোশ্চেনস এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হচ্ছে হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ডিড দ্য অথর ইউজ টু ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্সের চরিত্রকে বর্ণনা করতে লেখক কোন বিশেষ শব্দ বা শব্দগুচ্ছগুলা ব্যবহার করলেন How did the author use those words or phrases to describe Mr. Collins' character? লেখক কিভাবে এই শব্দগুলা ব্যবহার করেছেন জনাব কলিন্সের চরিত্রকে চিত্রায়িত করতে বা তুলে ধরতে How does the author's language affect your idea of Mr. Collins' character? মিস্টার কলিন্সের ক্যারেক্টার সম্পর্কে লেখকের এই ভাষা তোমাকে কিভাবে লেখিকার ভাষা তোমাকে কিভাবে প্রভাবিত করে What emotions did you experience while reading the text? পাঠটি পড়ার সময় তুমি কোন ধরনের ইমোশন বা অনুভূতি অভিজ্ঞতা অর্জন করেছো কোন ধরনের আবেগ ইমোশন মানে হচ্ছে আবেগ পাঠটি পড়ার সময় তোমার মাঝে কোন ধরনের আবেগ কাজ করলো তুমি কোন ধরনের আবেগের অভিজ্ঞতা অর্জন করেছো Was it positive, negative, neutral or sarcastic? এটা কি পজিটিভ ছিল অর্থাৎ তোমার আবেগটা কি ইতিবাচক ছিল
নাকি নেতিবাচক ছিল, নিরপেক্ষ ছিল, নাকি ব্যঙ্গাত্মক ছিল, নিউট্রাল মানে নিরপেক্ষ, আর একটা হচ্ছে কি সার্কাস্টিক মানে কি ব্যঙ্গাত্মক। তাহলে তোমার আবেগটা কি ইতিবাচক, পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল মানে নিরপেক্ষ, নাকি ব্যঙ্গাত্মক ছিল বা বিদ্রুপাত্মক ছিল তোমার আবেগ, ওই ইমোশনটা বা আবেগটা। ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ এট এনি পয়েন্ট, এই টেক্সটের টোন বা সুর কি কোনো জায়গায় পরিবর্তন হয়েছে? ইফ ইয়াস ডিসক্রাইব ইট, যদি হয়ে থাকে তাহলে সেটা বর্ণনা করো। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেখে নিচ্ছি। এই প্রশ্নটা ছিল এই ধরনের যে কোন ধরনের স্পেসিফিক ওয়ার্ড, কি স্পেসিফিক ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করলেন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতেছি the specific words or phrases used by the author to describe the character of Mr. Collins. মিস্টার কলিন্সের চরিত্রকে বর্ণনা করার জন্য লেখক কর্তৃক লেখিকা কর্তৃক যে বিশেষ শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার হয়েছে সেগুলো হলো নট এ সেন্সিবল ম্যান, এগুলো আমরা টেক্সট থেকে নিলাম। নট এ সেন্সিবল ম্যান, ফর এ ডেফিসিয়েন্সি অফ নেচার, তার চরিত্রের যে ঘাটতি বা ত্রুটি বিচ্যুতি, এন্ড সেলফ কনসিট অফ এ উইক ম্যান, এবং দুর্বল মস্তিষ্কের মানুষের বা ব্যক্তির আত্ম অহংকার, এই শব্দ বা শব্দগুচ্ছগুলা ছিল। তারপর আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা ছিল সেটা ছিল যে লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনার জন্য ওই শব্দ বা শব্দগুচ্ছগুলা কিভাবে ব্যবহার করলেন, এই প্রশ্নের উত্তরে আমরা বলছি দ্য অথর ইউজড দোজ ওয়ার্ডস, অথর ওই শব্দগুলা ব্যবহার করেছেন বা ওই ফ্রেজ গুলা ব্যবহার করেছেন টু ক্রিটিসাইজ মানে সমালোচনা করতে, এন্ড মেক ফান এবং বিদ্রুপ করতে অফ মিস্টার কলিন্স সম্পর্কে। মিস্টার কলিন্সের সমালোচনা ও ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। দিস ফ্রেজেস সাজেস্ট দ্যাট মিস্টার কলিন্স ইজ নট স্মার্ট ডিউ টু পুর আপব্রিঙ্গিং এন্ড সো হি ইজ অ্যারোগ্যান্ট এন্ড ইনসেন্সিবল। এই শব্দগুলো সাজেস্ট করে বা ইঙ্গিত দেয় যে জনাব কলিন তার দুর্বল লালন পালনের জন্য তিনি স্মার্ট ছিলেন না, তাই তিনি অ্যারোগ্যান্ট মানে উদ্ধত এবং নির্বুধ। তারপরে আমাদের সি যে প্রশ্নটা ছিল সেটা ছিল লেখিকার ভাষা মিস্টার কলিন্স সম্পর্কে তোমার ধারণাকে কিভাবে প্রভাবিত করলো, তোমার ধারণাটাকে কিভাবে প্রভাবিত করলো এই ভাষা। The author's language makes me think about Mr. Collins that he is not a man of good character. লেখিকার ভাষা জনাব কলিন্স সম্পর্কে আমাকে এই ভাবাইলো যে জনাব কলিন একজন ভালো চরিত্রের লোক না, and he lacks the basic attributes of manners, এবং তিনি আচরণের মৌলিক যে দিকগুলো থাকে সেইগুলার ঘাটতি ছিল তার আচরণের মৌলিক বৈশিষ্ট্যগুলোর ঘাটতি ছিল তার চরিত্রে। while reading the text, তারপরে ডি প্রশ্নটা ছিল এই পাঠটি পড়ার সময় তোমার মনে কি আবেগ সৃষ্টি হয়েছে। তাহলে আমি বলতে পারি while reading the text I experienced negative emotions, এই পাঠটি পড়ার সময় আমি একটি নেতিবাচক আবেগ এর অভিজ্ঞতা পেলাম। কারণ because the author is seriously making fun of Mr. Collins, লেখিকা খুব মারাত্মক ভাবেই জনাব কলিন্সকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন by using mocking tone, মানে বিদ্রুপাত্মক টোন বা বিদ্রুপাত্মক সুর ব্যবহার করে। এন্ড আই ডিডন্ট লাইক ইট, এবং আমি এটি পছন্দ করিনি। সর্বশেষ যে প্রশ্নটা ছিল সেটা ছিল পাঠটি কি কোথাও টোন পরিবর্তন করলো কিনা, যদি করে থাকে তবে কিভাবে সেটা একটু বলতে হবে, কোন জায়গায়। ইয়াস, আমি বললাম হ্যাঁ, পাঠের দ্য টোন চেঞ্জড, স্বর বা সুর পরিবর্তন হয়েছে। এট ফার্স্ট দ্য টোন ওয়াজ নেগেটিভ, প্রথমে টোনটা ছিল নেতিবাচক, and then it turned into amusing and mocking tone, এবং তারপর এটা আনন্দের বা বিনোদনপূর্ণ এবং বিদ্রুপাত্মক টোনেও পরিণত হলো। থ্যাংক ইউ।